আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এই সফরটি শুধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক টানাপোড়েন, সমালোচনা এবং সম্ভাব্য রাজনৈতিক প্রভাব। বিশেষ করে আওয়ামী লীগের অবস্থান এবং এর ফলে দেশের রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে সেই বিষয়গুলো। আমি বিভিন্ন সংবাদ সোর্স এবং তথ্য সংগ্রহ করে একটি নির্দিষ্ট উপসংহার খোঁজার চেষ্টা করেছি। ডক্টর ইউনূস 21 সেপ্টেম্বর রাতে ঢাকা ছেড়ে 22 সেপ্টেম্বর সকালে নিউ ইয়র্ক পৌঁছেছেন। তার সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অন্যান্য নেতা এবং এনসিপির প্রতিনিধিরা। মোট 6 জন রাজনৈতিক নেতা তার অফিসিয়াল ডেলিগেশনের অন্তর্ভুক্ত। ডক্টর ইউনূস 26 সেপ্টেম্বর ইউএনজিএতে স্পিচ দেবেন। সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের রিফর্ম এজেন্ডা তুলে ধরবেন বলে জানা গেছে। বিএনপি, জামাত এবং এনসিপি এই সফরকে ইনক্লুসিভ অ্যাপ্রোচ বলে দেখছে। বিএনপি বলছে এটি ডেমোক্রেটিক ট্রেডিশনের প্রতিফলন, যেখানে বিভিন্ন দলের নেতারা সরকারের সঙ্গে যুক্ত হয়ে দেশের প্রতিনিধিত্ব করছে। ইউএস এর বিএনপি শাখা ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে র্যালি এবং গ্যাদারিং এরও আয়োজন করেছে। কিন্তু এখানেই আসল টুইস্ট, আওয়ামী লীগের প্রতিক্রিয়া। ইউএস এর আওয়ামী লীগ কর্মীরা এই সফরকে সেলফ সার্ভিং এবং বাংলাদেশের ইমেজ নষ্টকারী বলে প্রোটেস্টের পরিকল্পনা করেছে এবং করেছে। তারা জেএফকে এয়ারপোর্টে বিক্ষোভ, সিট ইন প্রোগ্রাম এবং হোটেলের সামনে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানোর কথাও বলেছে এবং তারা সেটি করেওছে। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে টেনশন বেড়েছে, যেখানে আওয়ামী লীগ সমর্থকরা কাউন্টার প্রোটেস্ট করেছে। এর আগে ডক্টর ইউনূসের উপদেষ্টাদের উপর হামলার চেষ্টাও হয়েছে, যা এই সফরকে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা বাড়িয়েছে। রাজনৈতিক মহলে সমালোচনা উঠেছে যে এই সফর রাজনৈতিক প্রোটেকশন। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সমর্থনের উপর টিকে আছে এবং ডক্টর ইউনূস বৈষম্য দূর করার কথা বললেও বাস্তবে তা বাড়াচ্ছেন বলে মত প্রকাশ করেছেন কেউ কেউ। কিন্তু আমি বলবো এটাতে একটা সত্যি আছে। জুলাইয়ের উত্থানের পর আওয়ামী লীগের অবস্থান দুর্বল হয়েছে, কিন্তু তারা এখনো আন্তর্জাতিকভাবে বেশ সক্রিয়। ইউএসএ তাদের সমর্থকরা প্রোটেস্ট করে ডক্টর ইউনূসের ইমেজ নষ্ট করার জন্য চেষ্টা করছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগের অবস্থানের প্রভাব আসলে কি? তারা ডক্টর ইউনূসকে অভিহিত করছে স্বাধীনতা নষ্ট করার জন্য এবং এই প্রটেস্টগুলো তাদের পুনরুদ্ধারের চেষ্টা। কিন্তু এটি উল্টো ফল দিতে পারে, কারণ বিএনপি এবং জামাতের নেতাদের সঙ্গে নেওয়া ডক্টর ইউনূসকে আরও ইনক্লুসিভ দেখাচ্ছে, যা আওয়ামী লীগকে আরও আইসোলেটেড করে তুলতে পারে। আমার মতে এটি একটা কৌশলগত পদক্ষেপ। ডক্টর ইউনূস চান আন্তর্জাতিক সমর্থন বাড়াতে এবং এই ডেলিগেশন তা সাহায্য করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি প্রোটেকশন নাকি দেশের রিফর্মের জন্য ঐক্য প্রতীক? যাই হোক, এই সফরের ফলে আওয়ামী লীগের অবস্থান আরও চাপে পড়তে পারে, বিশেষ করে যদি ইউএনজিএতে ডক্টর ইউনূসের স্পিচ সফল হয়। এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশ করতে পারে। এখন এই যে সবাই বলছে প্রোটেকশন, আসলে প্রোটেকশনটা কিভাবে হচ্ছে? ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদ যারা বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন এবং তারা স্পষ্ট করেই অনেকে উল্লেখ করেছেন যে এটি প্রোটেকশন। এখন প্রোটেকশনটা কিভাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখানে নতুন কি পরিকল্পনা করেছেন, এটি কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগেও কিন্তু জাতিসংঘে সফর করেছেন এবং বিভিন্ন দেশে সফর করেছেন, কিন্তু কোথাও তিনি কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃবৃন্দদের সাথে নিয়ে যাননি। বরঞ্চ উনি উনার যে উপদেষ্টা পরিষদ রয়েছে, সেই উপদেষ্টা পরিষদ থেকে যাচাই বাছাই করে সফর সঙ্গী করেছেন। কিন্তু এবার হঠাৎ করে তিনি
অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে কেন নিলেন, তাও বিএনপি, জামাত এবং এনসিপির মতো দলের? বাকি রাজনৈতিক দলগুলো এখানে কি দোষ করলো? যাই হোক, বাকি রাজনৈতিক দলগুলো হয়তো বা বাংলাদেশের স্টেক হোল্ডার নয়, এমনটাই ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেন। তাই তিনি বৃহৎ রাজনৈতিক দল যে দুটি রয়েছে সেটিকে নিয়েছেন। কিন্তু এনসিপি তো বৃহৎ রাজনৈতিক দল নয়, তাহলে এনসিপি কিভাবে যাচ্ছে সেখানে? এনসিপি যাচ্ছে কারণ এনসিপি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়কালে গড়ে ওঠা রাজনৈতিক দল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে এই এনসিপির প্রতিনিধিরা। সুতরাং এখানে এনসিপির প্রায়োরিটি থাকে, আমরা প্রথম থেকে যেটাকে কিংস পার্টি বলে আসছি। সুতরাং সেই কিংস পার্টিকে, রাজার দলকে রাজা সাথে নিবেন, এটাই স্বাভাবিক। যাই হোক, এখন আওয়ামী লীগ যেভাবে উঠে পড়ে লেগেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাগণের পেছনে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন দেশে তারা কিন্তু গিয়ে খুব একটা শান্তি পাচ্ছে না বা খুব একটা আরামে থাকতে পারছে না। যেখানেই যাচ্ছে আওয়ামী লীগের লোকজন তাদেরকে ধাওয়া দিচ্ছে, তাদের উপর ডিম ছুঁড়ে মারছে। এতে করে কিন্তু আন্তর্জাতিক মহলে তারা প্রমাণিত হচ্ছে যে তারা আসলে কিছু না কিছু একটা ভুল করেছে, যার কারণে আওয়ামী লীগের লোকজন এতটা ক্ষেপে গেছে। এখন দেশের ভিতরে তো আওয়ামী লীগ কিছু করতে পারছে না, কারণ দেশের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন রয়েছে, কিন্তু দেশের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন নেই। সেই হিসাবে তারা সেখানে অপদস্থ হচ্ছে। এখন সেই একই অবস্থা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হয়ে যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নোবেল, সেই নোবেল নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে টানাটানি পড়ে যেতে পারে। কারণ উনি নিঃসন্দেহে একজন সম্মানী ব্যক্তি, এবং তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসাবেও কিন্তু পরিচিত। সম্পূর্ণ বাংলাদেশ তিনি পরিচালনা করছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ধরে নিলাম তিনি বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান। এখন বাংলাদেশ সরকারের প্রধান যখন আমেরিকার মতো একটি দেশে সফরে যাবেন এবং সেখানে জাতিসংঘে ভাষণ দিতে যাবেন, তখন যদি তার গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়, তাকে যদি সুদখোর সুদখোর বলে ব্যঙ্গাত্মক স্লোগান দেওয়া হয়, তাহলে সেই শহরে কিংবা সেই যে একটি এলাকা রয়েছে, সেই এলাকায় সম্পূর্ণ বিশ্বের নামিদামি ব্যক্তিবর্গরা আসবেন, বিশ্ব নেতারা আসবেন। তারা যখন এগুলো শুনবেন, তখন ওনার ইমেজ কোথায় যাবে? ভাবমূর্তি রয়েছে, সেই ভাবমূর্তি কোনোভাবেই থাকবে না, সেটি বিনষ্ট হয়ে যাবে। আবার আরেকটি বিষয় রয়েছে, যদি কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর উত্তেজিত আওয়ামী লীগের কর্মীরা হামলা করে, তখন তাদেরকে প্রোটেক্ট করবে কে? আমি দেখেছি যে আমেরিকার যারা পুলিশ রয়েছে তারা নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে, এবং নিরাপত্তা দেওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে। কিন্তু যদি ভাগ্যক্রমে কেউ একটা আদলা ইট ছুঁড়ে মারে, তখন আসলে বিষয়টা কেমন হবে? এখন এখানেই হচ্ছে মূল পয়েন্ট। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেখলেন যে উনি বর্তমানে এক প্রকার বিপাকের মধ্যে আছেন আওয়ামী লীগ নিয়ে, উত্তেজিত আওয়ামী লীগ নিয়ে। এখন এই সকল বিষয়বস্তু থেকে বাঁচার জন্য উনি বিএনপিকে সাথে নিলেন, যে বিএনপির নেতারা যদি সাথে থাকে, তাহলে বিএনপির কর্মী বাহিনী সেখানে উপস্থিত থাকবে। আবার জামায়াতের নেতাকে সাথে নিলেন, যেন জামাতের কর্মী বাহিনী সেখানে উপস্থিত থাকে। এখন জামায়াতের কর্মী বাহিনী, বিএনপির কর্মী বাহিনী যদি উপস্থিত থাকে, তাহলে আওয়ামী লীগকে সেখানে যে কোনো ঘটনায় হ্যান্ডেল করা সহজ হবে। এবং আমরা দেখেছি ইতিমধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ধস্তাধস্তিও হয়ে গেছে। মূলত এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমি বলবো একটি মহাপরিকল্পনা। তবে এখানে আরেকটি প্রোটেকশনের বিষয় রয়েছে। আমি এতক্ষণ যে প্রোটেকশনের কথা বললাম সেটি হচ্ছে ওনার ব্যক্তিগত প্রোটেকশনের কথা, যেন আওয়ামী লীগ কর্তৃক উনি কোনোভাবে হ্যাসেলের শিকার হলে বিএনপি এবং জামাতের লোকজন ওনাকে বাঁচাতে পারে। যাই হোক, আদৌ এমনটি ঘটবে কিনা পরবর্তীতে, কারণ যা ঘটার তা ঘটে গেছে, পরবর্তীতে ঘটবে কিনা এবং ওনার সেটির প্রয়োজন হবে কিনা আমি সেটা জানি না। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রোটেকশনের কথা আমি বলি, যেটি রাজনীতিবিদরা বলছেন। এটি মূলত বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে এবং রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকাকে প্রোটেকশন।
আমরা জানি আন্তর্জাতিক মহল থেকে ইনক্লুসিভ নির্বাচনের চাপ দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে এবং আন্তর্জাতিক মহলে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়েও কিন্তু নানাবিধ প্রশ্ন ইতিমধ্যে উঠেছে। আবার কেউ বলছেন যে জাতীয় ঐক্য সম্ভব নয় কিংবা রাজনৈতিক যে সহিংসতা, রাজনীতির যে অস্থিরতা বর্তমানে চলছে, সেই অস্থিরতার কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মূলত এই রাজনৈতিক দলের নেতাদের নেয়ার মানেই হচ্ছে এই রাজনৈতিক ঐক্য দেখানো এবং আন্তর্জাতিক মহলে প্রমাণ করার চেষ্টা যে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সুন্দর সম্পর্ক নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সক্ষম। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মূলত উনার বর্তমান যে অবস্থান রয়েছে সেই অবস্থানকে প্রোটেকশন করার জন্যই কিন্তু রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এই সফর করছেন এবং এই সফরে যা ঘটবে তা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংসদ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের প্রভাব ফেলবে এবং বাংলাদেশে অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মধ্যেও কিন্তু প্রভাব ফেলবে।